জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার সকলকে। ধর্মতত্ত্বের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ঈশ্বরের কৃপায় ভালো আছেন ও সুস্থ আছেন। পবিত্র গুরু পূর্ণিমার দিনে আপনারা তুলসী বেদিতে করুন এই একটি কাজ এবং 2টি তুলসী পাতা রেখে দিন এই একটি স্থানে। সারা বছর সুস্থ ও নিরোগ থাকবেন। সন্তানের ভাগ্য উন্মেচিত হবে, পরিবারে সুখ শান্তি বজায় থাকবে, অর্থকষ্ট দূর হবে। বন্ধুরা, সনাতন হিন্দু শাস্ত্রে বলা হয়েছে গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, এরাই হলেন আমাদের পরম গুরু। সনাতন ধর্ম মতে এই তিথিতে পরমেশ্বর শিব দক্ষিণামূর্তি রূপ ধারণ করেছিলেন এবং ব্রহ্মার 4 জন মানসপুত্রকে পবিত্র ধর্মগ্রন্থ বেদের পরম জ্ঞান প্রদান করেছিলেন। দক্ষিণামূর্তি তথা বাবা মহেশ্বর আমাদের সকলের আদিগুরু। তাই শৈব সনাতন ধর্ম অনুযায়ী এই তিথিটি দেবাদিদেব মহাদেবের প্রতি সমর্পিত। তাই শিবজ্ঞান প্রদানকারী, মোক্ষলাভের পথপ্রদর্শনকারী মনুষ্যরূপী গুরুদেবকেও শিবের প্রতিরূপ হিসেবে পূজা, শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও সমর্পণ ভাব ব্যক্ত করা হয়ে থাকে এই পবিত্র দিনে। পরমেশ্বর ভগবান শিবের এই দক্ষিণামূর্তি রূপকে গুরুমূর্তি বলা হয়। স্বয়ং গুরুই আমাদের অজ্ঞানতা থেকে জ্ঞানের আলোয় নিয়ে যান। শারদা মা বলেছেন, গুরু ভক্তি থাকা চাই, সে গুরু যেমনই হোক না কেন। গুরু নিন্দা কানে শ্রবণ করাও মহাপাপ। যে ভক্তদের এখনও দীক্ষাগুরু সান্নিধ্য লাভ হয়নি, তারা গুরু পূর্ণিমার দিনে আমাদের পরম গুরু ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের প্রতি সেবা ও শ্রদ্ধা জ্ঞাপন করুন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, একমাত্র ভক্তি দ্বারাই তার কৃপা পাওয়া সম্ভব। এছাড়া এই দিনে মহাভারত রচয়িতা মহর্ষি বেদব্যাস মুনি পরাশর ও মাতা সত্যবতীর ঘরে জন্মগ্রহণ করেছিলেন। এই দিনটি বেদব্যাসের জন্মতিথি হিসেবেও পালিত হয়। এই বেদব্যাসী মহাভারত, 18টি পুরাণ এবং বৈদিক শাস্ত্র সমূহ রচনা করেছিলেন ও সংকলন করেছিলেন। এজন্য এই দিনটিকে ব্যাস পূর্ণিমাও বলা হয়। হিন্দু পঞ্জিকার আষাঢ় মাসে এই গুরু পূর্ণিমা বা ব্যাস পূর্ণিমা তিথি পালন করা হয়, কিন্তু এবছর তা পড়েছে শ্রাবণ মাসে। সপ্তঋষি ও ব্রহ্মা, বিষ্ণু সহ সমস্ত দেবতারা এই মাসের পূর্ণিমা তিথিতে মহাদেবের কাছে পরম জ্ঞান লাভ করেন। সেই তখন থেকেই মহাদেবকে মানা হয় আদিগুরু। তাই এটি গুরু পূর্ণিমা নামেই বিখ্যাত। বন্ধুরা, তাই এই গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ গুরু পূর্ণিমার দিনে আপনারা বাড়িতে করতে পারেন কিছু বিশেষ টোটকা। এই টোটকাগুলোর মাধ্যমে আপনার সংসারের আয় উন্নতি বৃদ্ধি পাবে, আপনার সন্তানের সৌভাগ্য ফিরে আসবে। অর্থনৈতিক উন্নতির জন্য অত্যন্ত কার্যকরী এই টোটকা বা উপায়সমূহ। তো আজকে এই সমস্ত বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা থাকছে আজকের এই ভিডিওতে। বন্ধুরা, আজকের মূল আলোচনায় যাবার আগে সকল শ্রোতা বন্ধুদের অনুরোধ করছি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও পোস্ট করব তা সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আর আশা রাখি আপনি আমাদের ধর্মতত্ত্ব চ্যানেলের ভিডিওর মাধ্যমে বিভিন্ন ধরনের তথ্য জানতে পারবেন এবং একটু হলেও আপনারা উপকৃত সমৃদ্ধ হবেন। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং আমাদের সাপোর্ট করবেন। তাহলে আসুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। বন্ধুরা, পবিত্র গুরু পূর্ণিমার দিনে আপনারা আপনাদের বাড়িতে তুলসী বেদিতে কিংবা মাত্র 2টি তুলসী পাতা দিয়ে বাড়িতে করতে পারেন কিছু বিশেষ কাজ, যেই কাজের ফলে আপনার সন্তানের ভাগ্য উন্মেচিত হবে, আপনার পরিবারে সুখ শান্তি বৃদ্ধি পাবে, অর্থকষ্ট দূর হবে এবং সারা বছর সুস্থ ও নিরোগ থাকবেন। আমাদের সনাতন হিন্দু ধর্মে তুলসী মাতার অবস্থান সর্বোপরি। সকল পুজোর ক্ষেত্রে তুলসী পাতার ব্যবহার করা হয়ে থাকে। তুলসী কিন্তু শুধুমাত্র পত্রই নন, তিনি হলেন স্বয়ং বৃন্দা দেবী। নিয়মিত বৃন্দা দেবীর সেবা করলে, পূজা অর্চনা করলে জীবনের বহু বাধা, বহু পাপ খণ্ডিত হয়। শুধুমাত্র কিছু তুলসী পাতা দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করলে তার কৃপা পাওয়া যায়। ভগবান শ্রীকৃষ্ণের তুলসী পাতা এতটাই প্রিয় যে তিনি শুধুমাত্র একটি তুলসী পাতাতেই সন্তুষ্ট হন। তাই এই গুরু পূর্ণিমার মতো পবিত্র দিনে আপনারা যদি তুলসী পাতা দিয়ে এই একটি টোটকা বাড়িতে করেন তাহলে আপনার বাড়ি থেকে সকল বাস্তুদোষ কেটে যাবে, পরিবারের সকল অশান্তি দূর হবে, সকলে মিলে সুখ শান্তিতে জীবন ধারণ করতে পারবেন।
কিন্তু তুলসী পাতা দিয়ে এই উপায়টি করবার পূর্বে মনে রাখবেন, পূর্ণিমা তিথি লাগার পর আপনাদের কাজটি করতে হবে এবং ভুলেও কিন্তু পূর্ণিমা লাগার পর তুলসী পাতা গাছ থেকে চয়ন করবেন না, অন্যথা কিন্তু ঘোর অমঙ্গল হবে। পূর্ণিমা লাগার আগেই আপনারা তুলসী পাতা তুলে রাখবেন। যেহেতু বুধবার সারাদিনই থাকছে পূর্ণিমা, তাই এই কাজটি আপনারা বুধবার দিন সকালে বা স্নানের পর করতে পারেন। সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে নেবেন। এবার নিজের গৃহমন্দিরে প্রবেশ করে নিত্য পুজোর পাশাপাশি আপনার দীক্ষাগুরুর জন্য বাড়ির পূর্ব বা উত্তরমুখী পরিষ্কার স্থানে একটি আসন পেতে নিন। আসনের উপরে আপনার গুরুদেবের ছবি বা চিত্রপট স্থাপন করুন। আপনার গুরুদেবের চিত্রপটের সামনে ঘিয়ের প্রদীপ ও ধূপদীপ জ্বালিয়ে ভক্তি ভরে প্রণাম করুন। গুরুর চরণে বা ছবির সামনে ফুল, চন্দন, অক্ষত ও কুমকুম দিয়ে নিবেদন করুন। এরই পাশাপাশি দুটি তুলসী পত্র নিন। তুলসী পাতায় চন্দন ও কুমকুম লাগিয়ে ভগবান নারায়ণকে স্মরণ করে তুলসী পাতা দুটি আপনার গুরুর চিত্রপটের সামনে রেখে দিন। এরপর যে কোনো ফল, মিষ্টি কিংবা নিজের সামর্থ্য অনুযায়ী নৈবেদ্য নিবেদন করুন। এরপর আপনার গুরু মন্ত্র জপ করুন। যে ভক্তবৃন্দের এখনো দীক্ষাগুরুর সান্নিধ্য হয়নি, তারা ভগবান শ্রীকৃষ্ণের চিত্রপটের সামনেও এই কাজগুলো করতে পারবেন এবং অবশ্যই এই মন্ত্রটি জপ করবেন। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরুরেব সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। মন্ত্র উচ্চারণ শেষে আপনার যা মনস্কামনা রয়েছে তা আপনার ঈশ্বরকে জানিয়ে দেবেন। তিনি আপনার সকল ইচ্ছা পূরণ করবেন। এরপর গুরু স্তোত্রম পাঠ করে কিছুক্ষণ গুরুদেবের কথা চিন্তা করে ধ্যান করুন। ধ্যানের পর প্রণাম করে পুজো সম্পন্ন করুন। আপনার গুরুদেব দেহে থাকলে এই দিনে অবশ্যই তাকে দর্শন করে আসুন। গুরুদেবকে প্রণাম করে আশীর্বাদ গ্রহণ করুন। গুরুদেবের কাছে যাওয়ার সময় গুরুর জন্য আপনার সাধ্যমতো বস্ত্র, ফল, ফুল, মিষ্টি ইত্যাদি নিয়ে যাবেন এবং এই জিনিসগুলো গুরুদেবের চরণে রেখে কিছু দক্ষিণা দিয়ে প্রণাম করবেন। সারাদিন ভক্তির সাথে দিনটি অতিবাহিত করবেন। এরপর সন্ধ্যায় যখন তুলসী বেদিতে সন্ধ্যা প্রদীপ দেখাতে যাবেন, তখন সাথে করে নিয়ে যাবেন একটু কাঁচা দুধ। তুলসী বেদিতে ধূপদীপ দেখানোর পর সেই কাঁচা দুধ ধীরে ধীরে অর্পণ করবেন তুলসী গাছের গোড়ায়। আর মনে মনে আপনার ইচ্ছা বলতে থাকবেন। যদি কাজটি আপনার সন্তানকে দিয়ে করাতে পারেন, তবে আরও বেশি ভালো ফল কিন্তু আপনারা পাবেন। তুলসী বেদিতে এই কাজটি ভক্তি, নিষ্ঠা ও মনে বিশ্বাস নিয়ে করতে পারলে আপনারা যা ইচ্ছা পোষণ করবেন মাতার কাছে, আপনার সেই ইচ্ছাই তিনি পূরণ করবেন এবং আপনার সন্তান ও পরিবারের সকলে সুস্থ থাকবেন। এই কাজটি যদি আপনারা গুরু পূর্ণিমার দিনে পূর্ণিমা তিথি থাকা অবস্থায় সন্ধ্যায় তুলসী বেদিতে করতে পারেন, তাহলে আপনি নিজেই অনবদ্য ফলাফল দেখতে পাবেন। কিন্তু কাজটি অবশ্যই মনে ভক্তি, নিষ্ঠা ও ভগবানের প্রতি বিশ্বাস রেখে করতে হবে। এই কাজটি শেষ করে ধূপ, দীপ ও প্রদীপ জ্বালিয়ে গুরু নাম সংকীর্তন করুন এবং তুলসী তলার চারিপাশ প্রদক্ষিণ করুন। গুরুদেবের কৃপায় আপনার সংসারে সুখ ও শান্তিতে ভরে উঠবে। তো বন্ধুরা, এবার আমরা জেনে নেব গুরু পূর্ণিমার অতি প্রাচীন ও শক্তিশালী 5টি উপায় বা বিশেষ টোটকা। এগুলো আপনার সংসারে আয় উন্নতি বৃদ্ধির জন্য অত্যন্ত ফলপ্রদ, অর্থনৈতিক উন্নতির জন্য বিশেষ কার্যকরী। যে কোনো শুভ কাজ করার জন্য এই দিনটি উপযুক্ত। এই দিনে বাড়িতে কোনো শুভ কাজ করলে গৃহের উন্নতি সাধন হয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই দিনে বিশেষ কিছু নিয়ম পালন করলে ঘরে আজীবন সুখ শান্তি বজায় থাকবে। তো গুরু পূর্ণিমার প্রথম উপায়টি বা টোটকাটি হলো আর্থিক উন্নতির জন্য। গুরু পূর্ণিমার দিনে মা লক্ষ্মী, গণেশ এবং ধনের দেবতা কুবেরের পুজো করলে আর্থিক সংকট দূর হয়। এই উপাসনা জীবনের সম্পদ ও সমৃদ্ধি নিয়ে আসে। মা লক্ষ্মীকে প্রসন্ন করার সহজ উপায় হলো গুরু পূর্ণিমার দিনে দেবী লক্ষ্মীকে পদ্মফুল অর্পণ করুন এবং ভগবান বিষ্ণুর আরাধনা করুন। এর সাথে কমলগট্টার মালা দিয়ে মহালক্ষ্মী মন্ত্র জপ করলে বিশেষ ফল পাবেন আপনি। গুরু পূর্ণিমার দিনের দ্বিতীয় টোটকাটি হলো ঋণ মুক্তির টোটকা।
ঋণ থেকে মুক্তি পেতে গুরু পূর্ণিমার দিন কুবের দেবতার সামনে ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন। এছাড়াও এই দিন সন্ধ্যাবেলা সদর দরজার দুপাশে নদী বা কোনো জলাশয়ে, তুলসী মঞ্চে এবং বাড়ির ছাদে প্রদীপ জ্বালাবেন। এতে করে গুরুর আশীর্বাদ পাওয়া যায় এবং বহুদিনের ঋণ থেকেও মুক্তি পাওয়া যায়। এবার আসি গুরু পূর্ণিমার দিনের তৃতীয় টোটকাটিতে। এই দিনে গুরুদেবের চরণে হলুদ বা সাদা ফুল দিয়ে প্রণাম করুন, নয়তো মা বাবার পা স্পর্শ করে প্রণাম করুন। এছাড়াও এই দিনে হলুদ বস্ত্র দান করতে পারলে তা অত্যন্ত শুভ, নয়তো গঙ্গা জলে সামান্য হলুদ মিশিয়ে আপনারা কলা গাছে অর্পণ করতে পারবেন। এবার জেনে নিন গুরু পূর্ণিমার দিনের চতুর্থ টোটকাটি। এই দিনে মাটি দিয়ে প্রদীপ তৈরি করুন। এরপর সেই মাটির প্রদীপে ঘি দিয়ে প্রদীপগুলো প্রজ্বলিত করুন এবং সেই প্রদীপের মধ্যেই দিতে হবে সামান্য হলুদ, সামান্য আখের গুড় ও ধান। এই টোটকাটি করতে পারলে মা লক্ষ্মী অত্যন্তই প্রসন্ন হবেন আপনার প্রতি। আপনার গৃহে ধন সম্পদের কোনো অভাব থাকবে না। এবার আসি গুরু পূর্ণিমার পঞ্চম টোটকা এবং সর্বশেষ টোটকাটির কথায়। এই দিনে আপনার ঘরে টাকা রাখার স্থানে একটি ছোট্ট বাঁশের তৈরি বাঁশি বা এক মুঠো চাল রেখে দিন। বলা হয় এতে মা লক্ষ্মীর কৃপা স্থায়ী হয়। মা লক্ষ্মী হলেন অত্যন্ত চঞ্চলা, তাকে গৃহে ধরে রাখা অত্যন্ত কষ্টসাধ্য। কিন্তু আপনারা যদি উপরে উল্লেখিত এই উপায় বা টোটকাগুলি গুরু পূর্ণিমার দিন বা রাতে করতে পারেন, তাহলে কিন্তু আপনার গৃহে মা লক্ষ্মী বিরাজ করবেন। মা লক্ষ্মীর কৃপা আপনাদের উপর স্থায়ী হবে। তো বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন এই ছোট্ট ছোট্ট উপায়গুলি গুরু পূর্ণিমার দিনে মেনে চলতে। এতে করে আপনি ও আপনার পরিবারের সকলেই সুস্থ ও শান্তিতে জীবন ধারণ করতে পারবেন। আপনার সন্তান সুস্থ থাকবে ও তার সকল ক্ষেত্রে উন্নতি সাধন হবে। তো বন্ধুরা, মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। কেননা আপনাদের একটি কমেন্ট, একটি মতামত আমাদের নতুন নতুন কাজের অনুপ্রেরণা জাগায়। আমরা নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত হই। আপনাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করতে পারেন আপনার সকল পরিচিত ব্যক্তিদের সাথে। এতে করে তারাও গুরু পূর্ণিমার দিনের এই উপায়গুলো জানতে পেরে উপকৃত হতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আপনাদের উপর ঈশ্বরের কৃপা সদা বর্ষিত হোক। জয় শ্রীকৃষ্ণ। জয় মা লক্ষ্মীর জয়।